হযরত আদম আলাইহিসসালাম বললেন, তুমি আল্লাহর নির্দেশে ভয় করো, এর খেলাপ করো, আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে থাকব। তখন হযরত হাওয়া আলাইহিসসালাম বললেন, তুমি ঠিক ঘটনাটি কেন অনুভব করতে পারছো না? আল্লাহ তাআলার ফেরেশতা কোনোদিনও মিথ্যা বলতে পারে না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, তার এই সংবাদ কখনো ভুল হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি খেয়ে ফেলো। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে তাই আমি মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি কোনোদিনও করতে পারবো না। তখন বিবি হাওয়া বললেন, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি তার বান্দার গুনাহ ক্ষমা করে দেন। আমরা এই ফল খাওয়ার পর যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই তাহলে তিনি অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ী হতে পারবো এবং আল্লাহ তাআলা ক্ষমা পেয়ে যাব। হযরত হাওয়া আলাইহিস সালামের এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম ভাবলেন, হাওয়া